আসলে যে ভিডিওটা দেখতেছি যমুনা টেলিভিশনে আসিয়ার লাশ নিয়ে যাওয়া হইতেছে বাড়িতে। তো ওর মার কান্না। আহ, আসলে কি বলবো বলেন, এই আমরা পুরুষ জাতিকে আসলে এরকম এরকম কিছু পশুদের জন্য এরকম আজকে আমাদের যে পুরুষ জাত আছে আমরা আমাদের মানে এই, মানে মানুষের সামনে গর্ব করে কথা বলা যাবে না তাদের জন্য। ঠিক আছে? তো আজকে দেখেন আমিও কিন্তু একজন কন্যা সন্তানের বাবা, দুইজন ছেলে এবং একজন কন্যা সন্তান। আমার ভাইয়েরও কন্যা সন্তান আছে এবং আমার চাচাতো ভাই আছে, তাদেরও কন্যা সন্তান আছে। তো বিষয়টা হলো এটাই যে আজকে আমরা চিন্তা করি যে ছেলেদের বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদেরকে যখন বড় হয় তখন আমরা চিন্তা করি যে বাইরে যাওয়ার জন্য দেওয়া যাবে না, ঘরে রাখতে হবে, পর্দাশীলে রাখতে হবে, অনেক সিস্টেম, মানে অনেক ভয় করি। আজকে ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চারাও রেহাই পায় না, ভয়, খুবই ভয়। কন্যা সন্তানের বাবা হয়েছি তো মনে মনে ভয় থাকে সবসময়, এই আর কি। দোয়া করি ওই আসিয়ার জন্য, আপনারা দোয়া করবেন। আর ভিডিওটা বানালাম এই কারণে যে আসলে আজকে আমার যে অবস্থা এরকম অবস্থা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকের। ওর বিচার অতি তাড়াতাড়ি হতে হবে এবং অতি তাড়াতাড়ি, এবং যেটা হবে ফাঁসি। ফাঁসি ছাড়া অন্য কোনো নাই। এক দুইটা ফাঁসি হয়ে গেলে সব ঠিক হয়ে যায় বাংলাদেশে। আল্লাহ তালা কিন্তু এটি মাসুম বাচ্চা বেহেস্তে তো আল্লাহ তালা দিবেই। তবে তার মার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য, যাতে আল্লাহ তালা তাদের ধৈর্যটা দেয়।